ঢ্যাঁড়স সর্ষে পোস্ত বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে তুলে নেবো। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দেবো। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দেবো। আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট করেও কাটতে পারো। কারণ ঢ্যাঁড়সটা আমি লম্বা রেখেছি তো, তাই জন্য আলুটাও লম্বা করে রেখেছি, দেখতে ভালো লাগবে। আর কিছুই না, তোমরা চাইলে তোমাদের মতো কেটে নিতে পারো। এরকমভাবেই কাটতে হবে, তার কোনো মানে নেই। আলু ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটা গলে আসলে তার মধ্যে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পেস্ট করেছিলাম, এটাও দিয়ে দেবো। পোস্তর বাটি ধুয়েও অল্প পরিমাণ জল দেবো। হালকা কষে আসলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দেবো। মশলাটা যখন কষে আসবে, যে ভেজে রাখা ঢ্যাঁড়সটা সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে হালকা করে মাখিয়ে নেবো, মানে হালকা একটু কষিয়ে নেবো 2 মিনিট মতো। হালকা কষানো হয়ে গেলে পরিমাণ মতো অল্প করে জল দেবো। একটু তোমরা যদি চাও যে কষা কষা খাবে তাহলে সেটাও খেতে পারো, বা মনে করো একটু গ্রেভি খাবে তাহলে হালকা ঝোল দিতে পারো আমার মতো। না, যে যেমন খাবে তেমন অনুযায়ী দিও, জলটা দিও। ঝোলটা ফুটে আসলে অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে দেবে, তাহলেই একদম রেডি নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স পোস্ত। সরি, তেলটা না আমি দিয়েছি সেটা দেখাতে পারিনি, আমি ওটা তুলতেই ভুলে গেছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই, বাট দিলে ভালো লাগে, একটা কাঁচা গন্ধ করে সর্ষের তেলে। আর হ্যাঁ, নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স পোস্ত কেমন হয়েছে রেসিপিটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।